মনে করি যে এই জাতীয় আঞ্চলিক পর্যায়ে প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক উত্তরোত্তর শক্তিশালী করতে আমি খুবই আগ্রহী। প্রথমত, এই বিশ্ববিদ্যালয়টির অল্প সময়ে তারা কিন্তু নিজস্ব অবস্থান তৈরি করতে পেরেছে। অনেক রকম সীমাবদ্ধতার মধ্যে অবকাঠামোর অভাব, প্রয়োজনীয় লোকবলের অভাব, এত রকম সীমাবদ্ধতার মধ্যেও তাদের বেশ কিছু আন্তর্জাতিক পর্যায়ের গবেষণাতে নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক গবেষকের অত্যন্ত শক্তিশালী অবস্থান আছে আন্তর্জাতিক বেশ কয়েকটি গবেষণাতে। এই অঞ্চলে কিছু বিশেষায়িত বৈশিষ্ট্য আছে। অ্যাগ্রোইকোলজিক্যাল জোন হিসেবে মানুষের প্রকৃতির সাথে বেঁচে যুদ্ধ করে বেঁচে থাকার যে দীর্ঘদিনের ঐতিহ্য এই অঞ্চলের মানুষ সবচেয়ে রেজিলিয়েন্ট মানুষদের মধ্যে একদম অগ্রগণ্য। এই অঞ্চলে বেশ কিছু উদ্ভাবনীমূলক কাজ হয়েছে। কৃষির ক্ষেত্রে আমাদের আরো সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক এবং কমিউনিটি ভিত্তিক যে স্বেচ্ছাসেবী মানসিকতা নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ এই বিশ্ববিদ্যালয় করেছে। বিপদের সময় সমাজের পাশে দাঁড়িয়েছে। মেডিকেল সেন্টারে বর্তমানে সম্প্রসারিত মেডিকেল সেন্টারের যে কিছু কিছু সুযোগ সুবিধা সমাজে তারা ছড়িয়ে দিচ্ছে। করোনাকালীন সময়ে তাদের একটি বড় ভূমিকা ছিল সামাজিক দায়িত্ব পালনে। বেশ কিছু গবেষণা সাথে বিশ্ববিদ্যালয়ে জড়িত যেটি যে গবেষণার সুবিধা সরাসরি সমাজ পাচ্ছে। আমার দিক থেকে আমি মনে করি যে এই জাতীয় আঞ্চলিক পর্যায়ে প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক উত্তরোত্তর শক্তিশালী করতে আমি খুবই আগ্রহী। এখনকার যে অত্যন্ত প্রতিযোগিতামূলক একাডেমিক বিশ্ব, তাতে এই পার্টনারশিপ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর সাথে পার্টনারশিপ, বিশেষ করে যে বিশ্ববিদ্যালয়গুলো কিছু বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে পরিচালিত হয় এবং এই এলাকায় তারা একরকম টেকনিক্যালি তাদের কিছু বিশেষায়িত শক্তি আছে। আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এই পার্টনারশিপের মাধ্যমে আমরা পরস্পরের হাত আরো শক্তিশালী করব এবং এই নিশগুলোকে কাজে লাগিয়ে আমরা বৃহত্তর সমাজ কল্যাণের এবং জাতীয় পর্যায়ে অবদান রাখার সুযোগ পাব। আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রদের মধ্যে একরকম বিশ্ববিদ্যালয়ের প্রতি গভীর উদ্দীপনা এবং ভালোবাসা দেখতে পাচ্ছি। সাম্প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ এবং সংসদ নির্বাচন, সেটিও মূলত গণঅভ্যুত্থানের কিছু মৌলিক মূল্যবোধ আমরা সম্মান জানানোর জন্যই করেছিলাম এবং এটি ছিল ছাত্রদের একটি প্রাণের দাবি। আমি মনে করি যে এই নানা প্রতিকূলতার মধ্যে শেষ পর্যন্ত এই নির্বাচনটি আমরা একটি সারা জাতির কাছে গ্রহণযোগ্য পর্যায়ে আমরা সম্পন্ন করতে পেরেছি এবং এতে বহু মানুষের অবদান আছে, অবদান আছে। আমরা বিভিন্ন সময়ে এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য এবং শিক্ষকদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। এই ডাকসু প্রক্রিয়াতেও তারা আমাদের সাথে সার্বক্ষণিক
শুভেচ্ছা এবং পরামর্শ দিয়ে পাশে ছিলেন। আমি মনে করি যে ছাত্রদের মত প্রকাশ, তাদের গণতান্ত্রিক চর্চা, নেতৃত্বের চর্চা, এই জাতীয় কাজগুলো চালিয়ে নিতে হলে একরকম আলোচনার জন্য, অংশগ্রহণের জন্য কিছু প্রাতিষ্ঠানিক রূপ প্রয়োজন। সেটি ধীরে ধীরে এই বিশ্ববিদ্যালয়ে অগ্রগতি করবে আমি খুবই আশাবাদী। আমাদেরকে দেশের স্বার্থে সংকীর্ণ হিংস্র দলীয়পনার উপরে উঠতে হবে। আমরা কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র প্রচলিত বিভাজনের রাজনীতির মাধ্যমে যে ক্ষতি বিভিন্ন সময় এই প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা দেখেছি। গণরুম থেকে আরম্ভ করে বিবর্তনমূলক বিভিন্ন রকম ব্যবস্থা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হল পর্যায়ে বিশেষত ছিল। সেটি কাটিয়ে উঠে এখন আমরা তুলনামূলকভাবে একরকম শৃঙ্খলা এবং স্থিতিশীলতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এই সময় বিশ্ববিদ্যালয়গুলোর পারস্পরিক সহযোগিতা খুবই প্রয়োজন। সাংবাদিকদের একটি বিরাট ভূমিকা আছে, আমি সেটি অপরিচিত চিত্রে স্মরণ করি। আমরা বিশেষ করে এবারের ডাকসু নির্বাচনে সাংবাদিকদের অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি। তারাই আমাদের বিশ্বাসযোগ্যতার একটি প্রধান পরিচায়ক হিসেবে কাজ করেছে। তাদেরকে আমরা পুরো নির্বাচন প্রক্রিয়ার সাথে রেখেছিলাম। তো আমি মনে করি যে সাংবাদিকরা একটি বড় শক্তি হতে পারে বিশ্ববিদ্যালয়ের সাথে সমাজের সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এবং যে ইন্টারফেস হিসাবে কাজ করে বিটুইন কমিউনিটিস অ্যান্ড ইউনিভার্সিটি। আপনাদের সবার প্রতি শুভকামনা। আমি মূলত এসেছিলাম একটা আমরা ডেমি অফিসিয়াল বলি এটাকে, যে আধা সরকারি একটি ভিজিটে। কিছু ছিল পারিবারিক পূজার মধ্যে আমার পরিবারের সদস্য ছিল এবং তার সাথে আপনাদের সাথে কিছু সময় কাটালাম, মনটা একটু হালকা হলো। নোয়াখালী প্রতি আমাদের একরকম আলাদা মমতা আছে। এই এলাকা আমার নানার বাড়ি, আমাদের ছোটবেলার কিছু স্মৃতি আছে এবং এর সাথে এলাকার মানুষের যে যেটি বললাম যে ঐতিহাসিকভাবে তারা বিভিন্ন ঘাত প্রতিঘাত মোকাবেলা করে কঠিন সংগ্রামের মাধ্যমে টিকে থাকার যে ভালো উদাহরণ তারা যুগে যুগে তৈরি করেছেন। আমরা বলি যে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট রেজিলিয়েন্ট কমিউনিটিস ইন বাংলাদেশ। আমরা খুবই খুশি যে সেই বৈশিষ্ট্য আমি এবারও লক্ষ্য করলাম। বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এবার ভিজিট করলাম, বিএটিসি সহ বাংলাদেশ ন্যাচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। আমার ভালো লাগলো যে এই এলাকা এখনো একইভাবে অত্যন্ত সংগ্রামী এবং কর্মঠ মানুষের আবাস এখনো এখানে আছে।